নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্কিম তুলে ধরব, যেগুলো ইন্টারন্যাশনালি বিভিন্ন যে শেয়ার মার্কেট রয়েছে এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে ভারতের বাইরে, সেখানে ইনভেস্টমেন্ট করা হয় এবং দেখা যাচ্ছে যে এই রিটার্ন অনেক ক্ষেত্রে মোর দেন 100%। এখন শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো, সেখানে বিনিয়োগ করলে দেখা যাচ্ছে যে অনেকটাই কম রিটার্ন পাওয়া যাচ্ছে, অন্তত গত 1-1.5 বছরে। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে একটু মোটামুটি ডাবল ডিজিটে রিটার্ন পাওয়া যাচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডে 100%-এরও বেশি কিন্তু রিটার্ন দিয়েছে গত 1 বছরে। আমি সেই স্কিমগুলোই আপনাদের কাছে তুলে ধরবো, যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে ইন্টারন্যাশনালি যে স্কিমগুলো রয়েছে, গ্লোবাল স্কিম, সেই স্কিমগুলোতে বিনিয়োগ করলে কত বেশি রিটার্ন এখন এই মন্দার বাজারে পাওয়া যেতে পারে। আমার ভিডিওটি আমি আশা করব যে সবাই পুরোটাই দেখবেন, এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন অন্তত 10টি ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের স্কিম। ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করার অর্থই হচ্ছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন করা, এবং বেশ কিছু জায়গা রয়েছে, সেক্টর রয়েছে, আইটেম রয়েছে, যেগুলো আমাদের দেশীয় ক্ষেত্রে তেমনভাবে বিনিয়োগ করা যায় না। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে বিনিয়োগ করা যেতে পারে। সেমি কন্ডাক্টর, সেখানে করা যেতে পারে। ইলেকট্রিক্যাল যে ভেহিকেলস আছে সেখানে, মাইনিং, গোল্ড অ্যান্ড সিলভার সেগুলোর ক্ষেত্রে, অয়েল অ্যান্ড গ্যাস, ন্যাচারাল অয়েল অ্যান্ড গ্যাস এবং রিনিউয়েবল এনার্জি, এগুলো অবশ্যই পাওয়া যাবে এই গ্লোবাল যে ফান্ডগুলোর কথা এখন বলছি। প্রথম যে গ্লোবাল ফান্ডটির কথা বলবো তার নাম হচ্ছে অ্যাক্সিস গ্লোবাল ইকুইটি আলফা। এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু এখন চলছে 24 টাকা 15 পয়সা, এবং এই স্কিমটিতে রিটার্ন ইয়ারলি মানে গত 1 বছরে 40%-এর বেশি রয়েছে। এই ফান্ডে বিনিয়োগ করতে গেলে ম্যাক্সিমাম 1 লাখ টাকা বিনিয়োগ করা যাবে প্রতি মাসে। এখন যা সিস্টেমটা রয়েছে, আপনি ইচ্ছে করলেই কিন্তু এখানে 2 লাখ, 3 লাখ বা 5 লাখ আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না। আমার পছন্দের দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ডের ইন্টারন্যাশনাল স্কিম রয়েছে তার নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইকুইটি ফান্ড। এই ফান্ডটি গত 11ই ডিসেম্বর 2021 সালে এই ফান্ডটি চালু হয়েছিল, এবং এর নেট অ্যাসেট ভ্যালু এখন চলছে 37 টাকা 83 পয়সা। আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টোটাল ফান্ড হচ্ছে এর 1139 কোটি টাকা। আর এরা ইনভেস্টমেন্ট করে মোটামুটি গ্লোবাল কমোডিটি মার্কেটে, সেখানে 85%-এর মতো তারা ইনভেস্টমেন্ট করে। বাকিটা টাকা তারা হাতে রাখেন, কারণ SWP স্কিমে পেমেন্ট করতে হয় বিনিয়োগকারীদের, এবং অনেক সময় বিভিন্ন অপরচুনিটি তারা খোঁজেন। 1 বছরের রিটার্ন 212%। বুঝতেই পারছেন কতটা রিটার্ন দিয়েছে। এখন টেম্পোরারিলি কিছু পজ আছে, এখন মানে ইনভেস্টমেন্ট করে এই মুহূর্তে যাচ্ছে না, মাঝে মাঝেই এর ওপেন হয়ে যায়। এটা আপনি ওয়েবসাইটে গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের স্কিমটির নাম হচ্ছে ডিএসপি ওয়ার্ল্ড গোল্ড মাইনিং ওভারসিজ ইকুইটি ওমনি এফওএফ ফান্ড অফ ফান্ড। এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু এখন হচ্ছে 67 টাকা 59 পয়সা। আর দেখা যাচ্ছে প্রায় 95% এরা গ্লোবালি তারা বিভিন্ন গোল্ড মাইনিং সেখানে তারা বিনিয়োগ করে থাকে। আর এক্সপেন্স রেশিও 1.66%। এক্সিট লোড নেই, মানে কোনো যদি আজকে পারচেস করে কালকে বিক্রি করা হয় কোনো এক্সিট লোড লাগবে না। গত 1 বছরের রিটার্ন ছিল 119%-এরও বেশি, আর 3 বছরের রিটার্ন দেখা যাচ্ছে 51%। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে ডিএসপি ইউএস স্পেসিফিক ইকুইটি ওমনি এফওএফ ফান্ড অফ ফান্ড। এই ফান্ড সাইজ হচ্ছে 1227 কোটি টাকা, আর নেট অ্যাসেট ভ্যালু 105 টাকার কাছাকাছি। আর এক্সিট লোড কিছুই নেই, অতএব আজকে পারচেস করে কালকে বিক্রি করে দিলেও কোনো এক্সিট লোড লাগবে না। আর 1 বছরের রিটার্ন ছিল 72%।
এটা একটু টেম্পোরারিলি পজ আছে, এবং যা খবর পেয়েছি এ মাসের মধ্যেই অন্তত কিছু বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে মিরে অ্যাসেট গ্লোবাল এক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টেকনোলজি ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অ্যান্ড এফওএফ ফান্ড অফ ফান্ড। মানে ইন্টারন্যাশনালি এরা বিভিন্ন ফান্ডের মধ্যে বিভিন্ন দেশের যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করে থাকেন, এবং গুচ্ছকারে বিনিয়োগ করা হয়। গ্লোবাল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতেই শুধু এখানে বিনিয়োগ করা হয়। এই স্কিমটির ফান্ড সাইজ হচ্ছে 430 কোটি টাকা, আর নেট অ্যাসেট ভ্যালু এখন চলছে 35 টাকার কাছাকাছি। আর এক্সপেন্স রেশিও একদমই কম। বুঝতে পারলাম না এত কম কেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে ডাইরেক্টে রয়েছে ডাইরেক্ট প্ল্যানে 0.14%। যাই হোক, ভালো। এক্সিট লোড রয়েছে 1% যদি কোনো বিনিয়োগকারী বিনিয়োগের পর থেকে 1 বছরের মধ্যে টাকা তুলে নেয়, তাহলে 1% এক্সিট লোড রয়েছে। আর 1 বছরের রিটার্ন ছিল 70.59%। এখন যে ইন্টারন্যাশনাল স্কিমটির কথা বলবো তার নাম হচ্ছে এইচএসবিসি গ্লোবাল ইমার্জিং মার্কেট ফান্ড। এর নেট অ্যাসেট ভ্যালু এখন চলছে 39 টাকার কাছাকাছি, আর ফান্ড সাইজ হচ্ছে 470 কোটি টাকা। এক্সপেন্স রেশিও 0.50%, ঠিক আছে, এটা একটা প্যাসিভ ফান্ড। আর এক্সিট লোড হচ্ছে 1% যদি কেউ কেনার 365 দিনের মধ্যে কেউ বিক্রি করে থাকে। গত 1 বছরের রিটার্ন ছিল 75%। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্ট্র্যাটেজিক মেটাল অ্যান্ড এনার্জি ইকুইটি এফওএফ ফান্ড অফ ফান্ড। এই স্কিমটি এখন একটু পজ আছে। আমার কাছে যা খবর আছে যে আগামী অন্তত দিন 10 মধ্যে এই ফান্ডটিতে কিন্তু বিনিয়োগ করা যাবে। এই ফান্ডটির এখন নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 31 টাকা 44 পয়সা, আর ফান্ড সাইজ হচ্ছে প্রায় 300 কোটি টাকার মতন। আর এক্সিট লোড সেটা হচ্ছে 1% কেউ যদি কেনার 1 বছরের মধ্যে বিক্রি করে দেন। এক্সপেন্স রেশিও 0.53%। 1 বছরের রিটার্ন ছিল 79%। এর পরের গ্লোবাল স্কিমটির নাম হচ্ছে ডিএসপি ওয়ার্ল্ড মাইনিং ওভারসিজ ইকুইটি ওমনি এফওএফ। এই স্কিমটির এখন নেট অ্যাসেট ভ্যালু 38 টাকার কাছাকাছি, আর এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে ফান্ড সাইজ এখন দেখতে পাচ্ছি 180 কোটি টাকার। এক্সপেন্স রেশিও একটু বেশি রয়েছে 1.60%। এক্সিট লোড নেই, মানে আজকে কিনে কালকে বিক্রি করলে কোনো এক্সিট লোড যেটা 1% থাকে জেনারেলি কিছুই দিতে হবে না। আর এর রিটার্ন শুনবেন গত 1 বছরে ছিল 112%। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে ডিএসপি গ্লোবাল ক্লিন এনার্জি ওভারসিজ ইকুইটি ওমনি এফওএফ ফান্ড অফ ফান্ড। এই স্কিমটির ফান্ড সাইজ হচ্ছে 118 কোটি টাকা, আর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 32 টাকা 50 পয়সা। এক্সিট লোড নেই, মানে আজকে কিনে কালকেই বিক্রি করা যেতে পারে, কোনো এক্সিট লোড লাগবে না। এক্সপেন্স রেশিও একটু বেশি 1.72%। গত 1 বছরের রিটার্ন ছিল 81.68%। বুঝতেই পারছেন কতটা বেশি। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে মিরে অ্যাসেট গ্লোবাল ইলেকট্রিক অ্যান্ড অটোনোমাস ভেহিকেলস ইকুইটি প্যাসিভ মানে প্যাসিভ ফান্ড এফওএফ, এবং এই ফান্ডটির সাইজ হচ্ছে প্রায় 78 কোটি টাকা, আর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 18 টাকা 90 পয়সা এখন চলছে। আর এক্সিট লোড হচ্ছে 1% যদি কেউ কেনার 365 দিনের মধ্যে বিক্রি করে দেয়, তাহলে যেটা ভ্যালু দাঁড়াবে যে তারিখে বিনিয়োগকারী বিক্রি করবেন স্কিমটি, সেই তারিখে যে ভ্যালু হবে তার 1% হচ্ছে এক্সিট লোড। আর রিটার্ন গত 1 বছরে ছিল 97.40%। কতটা বেশি দেখুন। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে মতিলাল অসওয়াল ন্যাসড্যাক 100 এফওএফ ফান্ড অফ ফান্ড। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই স্কিমটির অ্যাসেট রয়েছে অনেকটাই, প্রায় 7,700 কোটি টাকার মতন, এবং এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 69 টাকা 7 পয়সা।
আর এক্সিট লোড যদি কেউ 15 দিনের মধ্যে বিক্রি করে দেয় কেনার, তাহলে 1%। 15 দিন পার হয়ে গেলে কোনো এক্সিট লোড নেই। 1 বছরের রিটার্ন দেখতে পাচ্ছি 85%, লাস্ট 1 ইয়ারের রিটার্ন। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে এডেলউইস ইমার্জিং মার্কেটস ওপিপি ইকুইটি অফশোর ফান্ড। এই স্কিমটির AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 221 কোটি টাকা। রিটার্ন গত 1 বছরের 75.19%। আর এরা ইনভেস্টমেন্ট করে বেশ কিছু ডেট ফান্ডও। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় না। এরা ডেট ফান্ডে রেখেছে, মানে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস, কর্পোরেট বন্ডস, ভালো ভালো কোম্পানির যে ফিক্সড ডিপোজিট, যদিও অল্প সময়ের জন্য লেস দেন 1 ইয়ার, এবং এক্ষেত্রে 4.65% ডেটে রেখেছে। আর বাকিটা তারা গ্লোবাল ইকুইটিতে বিনিয়োগ করে দিচ্ছে 95%-এর বেশি। এর পরের ইন্টারন্যাশনাল স্কিমটির নাম হচ্ছে এডেলউইস ইমার্জিং মার্কেটস ওপিপি ইকুইটি অফশোর ফান্ড। এই স্কিমটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড সাইজ হচ্ছে 221 কোটি টাকা। আর রিটার্ন গত 1 বছর দিয়েছে 75%-এরও বেশি। কিন্তু এরা বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিসে টাকা রাখছে কিছুটা, যেটা অন্য আমি যে এতক্ষণ বললাম ইন্টারন্যাশনাল ফান্ডগুলো তারা কিন্তু রাখেই না। এক্ষেত্রে এই ফান্ডটি রেখেছে ডেট ফান্ডে, গভর্নমেন্ট সিকিউরিটিস এবং কর্পোরেট বন্ডসগুলোতে 4.65%, আর গ্লোবাল মার্কেটে 95% খাটাচ্ছে। অনেকগুলো ইন্টারন্যাশনাল ফান্ডের কথা বললাম, সবশেষে একটি ইন্ডেক্স ফান্ডের কথা বলি, যেটা অবশ্যই গ্লোবাল ফান্ড এবং যার বেঞ্চমার্ক হচ্ছে ন্যাসডেক 100। এই ফান্ডটির নাম হচ্ছে ICICI Prudential ন্যাসডেক 100 ইন্ডেক্স ফান্ড। এর রিটার্ন 100% গত 1 বছরে। আর নেট অ্যাসেট ভ্যালু এখন চলছে 24 টাকা 12 পয়সা। আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 3255 কোটি টাকা। যাই হোক, আজকের ইন্টারন্যাশনাল ফান্ড নিয়ে যে ভিডিওটা করলাম কেমন লাগলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যারা দেখছেন, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।